हे गाइज वेलकम बैक टू आवर चैनल। तो आज के अनेकटाई लेट ब्लॉग स्टार्ट करছি 12টা বেজে পার হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর ও অ্যাকচুয়ালি আমার বাবার সাথে একটু কাজ আছে বলে ও আমার ওই বাড়িতে যাবে। তো তার আগে ও জিমটা করে আসলো, মানে জিমে চলে গেছিলো আর কি, ফিরছে। ও শুধু চা আর মৌরির জলটাই খেয়ে গেছিলো, স্মুদিটা খাইনি। তো বললো স্মুদিটা করে রাখ, আমি এসে খাবো। তো এখন আমি ওর স্মুদিটা বানিয়ে দিচ্ছি, আর আগে থেকে বানিয়ে রাখিনি কারণ বেশিক্ষণ রাখলে যেহেতু ওটস দিয়ে বানাই, শুধু ওটস আর পিনাট বাটার, তাই ওটা অনেকটা ফুলে যায়। তোমাদের আগেও বলেছি ওর গিলতে অসুবিধা হবে, ওর জন্য এখন আমি স্মুদিটা বানিয়ে রেখে দেবো, ও আসলে ওটা খাবে। তো গেছিলাম ওয়ার্কআউট করতে, আজকেও বিট্টু তো যাওয়ার ছিল না, বিকজ ওর ছিল হচ্ছে কি বলে মুভি দেখতে যাওয়ার। আজকে আমি গেছিলাম তাড়াতাড়ি, বিকজ একটু কাজও আছে, বাবার সাথে দেখা করতে হবে ওর জন্য। তো এখন বাড়ি গিয়ে জাস্ট একটু ওটস খাবো, চান করবো, বেরিয়ে যাব বাবার ওখানে। তো চলো ফটাফট পৌঁছাই। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. স্মুদি জল দেবো। তো তোমাদের তো বলেছিলাম যে ও একটা কাজে যাবে আমাদের বাড়িতে, তো ও যেহেতু একা যাচ্ছিল তাই আমি ওর সাথে যাচ্ছি। আর চানও হয়ে গেছে আমাদের। আর তোমাদের মধ্যে একজন কেউ লিখেছিল যে এখন স্কুটিটা একটু অ্যাভয়েড করতে, সেটা জানি, আমরা অ্যাভয়েডই করি। আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, মানে হার্ডলি 10 মিনিট, তাই স্কুটি করে যাচ্ছি। আর ও খুব আস্তে আস্তেই চালায়। আর নর্মালি কোথাও দূরে গেলে তখন আমরা গাড়ি করেই যাই, শুধু ওই আমার বাড়িটুকুই দেখতে আমরা স্কুটিতে যাই। আর মাঝে মাঝে খুব রেয়ার গেছি, বাট এখন তো একটু অ্যাভয়েড করছি। আমরা বাড়ি এসছি, এদিকে দেখো কি কিউটু রে, ছোট্ট পুটু কুটু পুটু কিউটু। ও এ হচ্ছে মেয়েটা, আর আরো দুটো ছেলে আছে, এই দেখো এখানে একটা। তো বাবারও একটু আগে বেরোলো। কিউট। মা খাবি? পালিয়েছে, দেখো এইখানে এখানে ঢুকে আছি। এইটা মা লাঞ্চে বানিয়েছে। এটা কি? এটা কি মা? লাউ না, পেঁপে তো খাবো না। চিকেন, গন্ধরাজ লেবু, ভাত না, দই দেবো। এটা নিয়ে নাও। তো আমার লাঞ্চ করার পরে একটু পরেই ও চলে এসেছিলো, আর লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম ওর তাগাদা সেরে, তারপরে গেছিলাম কারখানায়। আর আমার মেশিনগুলো দেখতে খুব ফ্যাসিনেটিং লাগে। আর যেহেতু আমার গরম লাগছিল তাই ও ফ্যানটা আমার দিকে মুড়িয়ে দিয়েছিল, তাই সব সুতোর এইগুলো উঠছিল, নাকে মুখে আসছিলো, নাক ফাক খুব চুলকাচ্ছিল। এসে গেছে আমার পার্সেল। তুই খোল ততক্ষণ। এটা দেখা, এটা সোমা আন্টি আমাকে বলেছিল দুপুরে ফল না খেতে, সুন্দর করে কেটে সাজিয়ে দিয়ে গেছে। তো এটা এবার আস্তে আস্তে খাবো, এত যদিও বা খেতে পারবো না। দেখ এবার তোর পছন্দ হয় কি। এবার আমার মেইন হচ্ছে ভেতরের জিনিসটা প্রিমিয়াম থেকে, তাহলে দেখে তো লাগছে। পোলারাইজড নিচের ফার্স্ট টাইম নিলাম। ভালোই এসছে। সাইড গোল কেমন লাগছে? ভালো। এইটা এসে গেছে, আর কোয়ালিটি দেখে আমার ভালো লাগছে।
কোয়ালিটি H&M এর মতনই। হ্যাঁ H&M এর মতো। বাট কোনো স্নিচের কোনো সাইড মাইন্ড নেই, এখানে দিয়েছে জাস্ট, আমার ভালোই লাগছে। এখানটা একটু শুধু কেমন আছে। ওরে বাবা রে, কিছু হয় না ওইটুকুনি। দেখি কি হয়েছে। ডিফেক্ট। ওটাকে ফাইল দিয়ে ঘষলে ঠিক হয়ে যাবে। একটু না না, এটা প্লাস্টিকটা একটু জাস্ট উঠে আছে। আর দেখা এই তো কি ঠিক হয়ে গেল। এটা একটু লেয়ার উঠেছিল, এটা একটু এক্সট্রা প্লাস্টিক ছিল। এম সাইজ পুরো দেখতে হবে। ওই কলার গন্ধের জন্য ওই সানগ্লাসটার বদলে কালারটা ভালো। এই স্যান্ডো গেঞ্জি ও পরবে। এই তোমার একটা এরকম ট্যাঙ্ক টপ আছে না? সেম একসাথে পরতে হোয়াইট আর ব্লু স্ট্রাইপ একসাথে পরতে পারো। হয়ে গেছে। তো এখন বিকেলবেলা আমরা বসে আছি, আর এটা আমার একটা পার্সেল এসছে, মানে একটা মাদার্স ডে স্পেশাল হ্যাম্পার। তো এইটা আমাকে ইয়ে করতে হবে আর কি, ওরা পাঠিয়েছে। আর এখন এমনি বসে আছি, একটু ম্যাগি খেয়েছিলাম। যদি এটাই রাবার থাকে তাহলে কোনই নিয়ে যেতে পারবে। হ্যাঁ রাবার তো আছে। তো যাই হোক, বড় যখন এটা খুলবো তোমাদের দেখাবো এর মধ্যে কি কি আছে। এখন তো প্রচুর গরম লাগছে, দেখি জামা চেঞ্জ করব। তো আসলাম এখন বাড়িতে, আর কি বলে এখানে এখন খেতে বসি। ডিনার করেছিল বনি চিকেন। অনেকদিন পর লাইভ করলাম তোমাদের সাথে। চিকেনটা খেয়ে হ্যাঁ দে। ভালোই করেছে, আমি খেয়েছিলাম তখন, গুড। এবার এখন আমি একটু মানে শাকটা খাচ্ছি, জানি হয়তো রাত্রে খেতে নেই। তার মধ্যে আমাদের ফ্ল্যাটে আমরা থাকি, মানে মনে হয় রেন্টে থাকছি পুরো, ওরকম থাকার মতন। মানে কোঅপারেটিভ বলে 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 সব তাদের ইচ্ছায় চলে যাচ্ছে অনেক দিন ধরে। তো আজকে একটু বলতে হলো, কেন আমি কারোর সাথে ঝামেলা করতে পছন্দ করি না, বাট লোক মানে ইচ্ছা করে ঝামেলার সৃষ্টি করলে তখন আমি ছাড়ি না, এরকম। এবার আমার কাজ করতে বেরাতেই হয়, তখন এইগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। তো তাই আজকে বললাম। আর তোমাদের মধ্যেও যদি কেউ জানো কোঅপারেটিভ নিয়ে, একটু আমাকে টেক্সট করো, কথা বলবো তাহলে। তো এখন আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমি বসে বসে আমার পার্লারগুলো অনেক বড় হয়ে গেছিল আর অনেকদিন ধরে। আর দেখো এখানে ব্রাশ আনা আছে নতুন, যেটা কি একটা হচ্ছে আমারটা মুম্বাই আর কেকেআর রাজস্থান রয়্যালস, এইটা হচ্ছে কি বলে সিএসকে আর কেকেআর। যাই হোক, তো আমি আর আজকে গেমও হচ্ছে সিএসকে আর কেকেআর, কে জিতবে বুঝতে পারছি না, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আউট! সিএসকে আবার উইকেট দিল, ফার্স্ট ডিউপ একটা 6 মারলো, তখন ভাবলাম সিএসকে হয়তো জিতে যাবে আজকে, বাট তারপর আবার একটা উইকেট ডিউপের নিল, তারপর আবার আরেকজনের নূর বলে যে প্লেয়ারটা, তারও উইকেট নিয়ে নিল। এবার 8 রান 6 বলে চাই। বাবা কি বকা বকতে পারি। তো একটু বল থালা পড়া রিজন, থালা আছে আমার কি বলে নেল পলিশটা তুললাম, দেখে এবার নেল কাটার যদি জোগাড় করতে পারি আজকে কাটবো, নাহলে আবার পরশুদিন কাটবো নখ। কারণ এখন আস্তে আস্তে নখগুলো অনেকটা বড় হয়ে গেছে, না কাটলে হোঁচট খাবো, ওর জন্য কাটবো। তোমরা বলো গাইস, আমি কি দাড়িটা কেটে দেবো গাইস, না দাড়িটা রাখবো গাইস? কি তোর বাচ্চা হওয়ার পর বলবে যে এটা কে ভাই, এরকম বড় বড়ই করবো গাইস, এরকম লাগছে গাইস।